জানো, শনিবার দিন মিছরিকে নিয়ে যখন ওই পার্কে গেলাম তখন সবাই মিছরিকে দেখে এত প্রশংসা করছিল ওর, যে ওর গায়ের রঙটা কি সুন্দর, ও কি চুপচাপ থাকে, কাউকে কোনো ডিস্টার্ব করা নয়, কিছু নয়। আমার কিন্তু খুব ভাল লাগছিল। সত্যি বলতে কি, আমাদের মিছরি খুব লক্ষ্মী একটা ছেলে। মানে আমরা তো ওর সঙ্গে থাকি, ওর সমস্ত রকম আচার ব্যবহার অভ্যেস সব কিছু ভীষণ সুন্দর লাগে। আর সবার মুখে যখন সেটা শুনতে পাই তখন আরও ভাল লাগে। ওখানে তো মিছরিকে সবাই খুব আদর করছিল, কি বলছিল কত কিউট, ও খুব ভাল লাগছিল আমার। যাই হোক, এটা কিন্তু সেদিন ছিল মিছরির প্রথম আউটিং, বক্সের ভিতরে ছাড়া, একদম সবার কোলে করে। সেদিনকে তো আমরা মিছরিকে নিয়ে গিয়েছিলাম টোটো করে, আর ফিরেছিলামও তাই। তো ও টোটো করে যাতায়াতটা খুব এনজয় করেছে, একেই হাওয়া পাচ্ছে অত সুন্দর, তার উপর চারিদিকের পরিবেশ এভাবেও কোনোদিন দেখেনি। তো সেদিনের যাতায়াতটা তো বটেই, তার সঙ্গে ওই মাঠে ঘোরাটা সবটাই ও খুব এনজয় করেছে। বাড়ি ফিরে আমার নতুন অ্যাকোয়ারিয়ামটাকে সুন্দর করে সাজালাম। দেখো, অ্যাকোয়ারিয়ামে রাখার জন্য এই শামুকগুলো কিনে এনেছি। এইগুলো হচ্ছে জ্যান্ত শামুক, বুঝলে? কিন্তু ওরা কি করেছে, জল থেকে তুলে এগুলোকে আবার রং করেছে যাতে অ্যাকোয়ারিয়ামে দিলে দেখতে ভালো লাগে। এই রং অল্প অল্প চটেও গেছে, জানি না কতদিন থাকবে। যাই হোক, এটা এখন আমি আমার ওই অ্যাকোয়ারিয়ামটাতে রাখবো। অনেক দিন আগে থেকে আমার মায়ের নিজের অ্যাকোয়ারিয়াম একটা আছে, যেখানে মা নিজের মতো করে সাজায় গোছায়, মাছ কেনে। মানে মায়ের অ্যাকোয়ারিয়ামের পুরো নেশাই আছে বলতে পারো, যখন তখন মাছ কিনে নিয়ে অ্যাকোয়ারিয়ামে রাখবে, সাজাবে। তবে আমার এই রকম ছিল না। এই অ্যাকোয়ারিয়ামটা আমার একদম প্রথম অ্যাকোয়ারিয়াম, কারণ এর আগে আমি যেগুলো করেছি সেগুলো সবই ছোট ছোট বলে, তো এই অ্যাকোয়ারিয়ামটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম। আর এই যে অ্যাকোয়ারিয়ামটার কথা তোমাদের বলছিলাম, যে মাঝখানে পার্টিশন করা অ্যাকোয়ারিয়াম যেটা আমি কিনেছি, সেখানে দুটো ফাইটার মাছ রেখেছি। বলে যে এই ফাইটার মাছ দুটো যখন দুজন দুজনকে দেখতে পায় অপোজিট থেকে, তখন নাকি খুব সুন্দর লেজ ফোলায়। আর ওইটাই নাকি ফাইটার মাছ কেনার সব থেকে ভালো জিনিস, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগে। আর এগুলো যেহেতু মনস্টার প্রজাতির মাছ, সেই জন্য কিন্তু ওভাবে ওদেরকে একসঙ্গে রাখা যায় না, তাহলে কিন্তু মারপিট করে 8 ঘন্টার মধ্যেই মরে যাবে, যেটা আমাকে ওরা বললো। আর এই দেখো, এই প্রথমবার অ্যাকোয়ারিয়ামে রাখার জন্য আমি নিজের ইচ্ছেতে যেরকম অনেক মাছ কিনেছি, পাথর কিনেছি প্রচুর, প্রায় 2 কেজির ওপর পাথর কিনেছি, তার সঙ্গে আমি এই শামুক দুটো কিনেছি, যেটা একদম নিউ, মানে অ্যাকোয়ারিয়ামের নিউ আমাদের বাড়িতে। আমার খুব ভালো লেগেছে এগুলো, তো কালকে এই দুটো কিনে এনেছি। লাল রঙের যে শামুকটা তোমরা দেখছো, সেই শামুকটার নাম আমি দিয়েছি লালি, আর পিঙ্ক কালারের যে শামুকটা আছে, পিঙ্ক রং করা, সেটার নাম আমি দিয়েছি পিঙ্কি। তো দুজনের কাণ্ড কারখানা না, আমি কালকে অনেকক্ষণ ধরে বসে বসে দেখেছি, এর ভিডিও করেছি। এত সামনে থেকে শামুক চলতে আমি কিন্তু কোনোদিন দেখিনি। আমি এদের একটা ডিটেল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো, মানে কিভাবে এরা চলে, এত ধীর গতিতে চলে। এখানে তো আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, আমার একটা টাইমের ব্যাপার আছে বলে ভিডিওটার জন্য। আমি পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, মানে এক্স্যাক্ট ভিডিওটা, যেখানে ওরা খুব আস্তে আস্তে চলছিল। এত সুন্দর দেখতে লাগে, মানে প্রকৃতি, ভগবান এই সমস্ত প্রাণীকে এমনভাবে তৈরি করেছে, অসাধারণ। তো আমার এই লাস্ট স্যাটারডে স্পেশাল ভ্লগগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাকে।